আরেকটা দৌড় দিয়ে সেদিন আপনার আমার নবী চলে যাবে জাহান্নামের 7টা দরওয়াজার গোড়ায়। নবী শুধুমাত্র পেরেশান, শুধু পাগল, না জানি আমার উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে গেল কিনা, না জানি আমার উম্মত হাউজে কাউসারের পানি পান করতে না পাইরা সূর্যের তাপে তার মগজটা গলে যায় কিনা, না জানি আমার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যায় কিনা। নবী আমার সেদিন আপনাকে আমাকে বাঁচাবার জন্য বড় পাগল। নবী একটা দৌড় দিয়ে চলে যাবে পুলসিরাতের গোড়ায়, আরেকটা দৌড় দিয়ে চলে যাবে মিজানে নেকির পাল্লার গোড়ায়, আরেকটা দৌড় দিয়ে চলে যাবে হাউজে কাউসারের গোড়ায়, আরেকটা দৌড় দিয়ে চলে যাবে জাহান্নামের 7টা দরওয়াজার গোড়ায়। নবী আমার এই আপনার জন্য আমার জন্য কত পাগল, এই আপনার জন্য আমার জন্য কত পেরেশান, কত পাগল। নবী আমার দুনিয়াতেও আপনার আমার জন্য বড় পাগল, আপনার আমার জন্য বড় পেরেশান। দুনিয়াতেও পেরেশান, কবরেও পেরেশান, আখিরাতেও আপনার আমার নবী আপনার আমার জন্য পেরেশান। আল্লাহ বলেন এমন একটা দিন আসবে, জানেন আপনার আমার নবী আপনাকে আমাকে বাঁচানোর জন্য কিয়ামতের ময়দানে কতটা পাগল থাকবে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। বলে এমন একটা দিন আসবে, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন কেউ কোনোদিন কথা বলার সাহস পাবে না। এমন একটা দিন আসবে, সেই দিন লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, বলে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত সেই দিন কেউ কথা বলার সাহস পাবে না, কেউ কথা বলার সাহস পাবে না। তবে মালিকের অনুমতি সাপেক্ষে, মালিকের অর্ডার নিয়া নবী পয়গম্বর সেদিন কথা বলতে পারবেন। তবে নবী পয়গম্বর সেদিন কি বলবে জানো? ইয়াকুলু আদম সফিউল্লাহি আলাইহিস সালামু নাফসি নাফসি, ويقول نوح نجيح الله عليه السلام نفسي، ويقول إبراهيم خليل الله عليه السلام نفسي نفسي، ويقول عيسى روح الله عليه السلام نفسي نفسي، ويقول موسى كليم الله عليه السلام نفسي نفسي। বলে সেই দিন সমস্ত নবী পয়গম্বররা বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত নবী পয়গম্বরেরা সেদিন বলবে আল্লাহ আমাকে বাঁচাও। ওরে বন্ধু জানো, ওই দিন তোমার আর আমার নবী সেদিন নফসি নফসি বলবে না। সেদিন ফায়াকুলু রাসূলুনা, ফায়াকুলু শফিউনা, ফায়াকুলু হাবিবুনা ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি। সেদিন আপনার আমার নবী বলবে ওগো আল্লাহ, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। সমস্ত নবী পয়গম্বরেরা সেদিন বলবে আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো, কিন্তু তারপরেও সে বলে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী তো আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, কিন্তু ইব্রাহিম নবীও বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নেই। ওদিন সমস্ত নবী পয়গম্বরেরা বলবে নাফসি। আর সেই দিন এই আপনাকে আমাকে বাঁচাবার জন্য পয়গম্বরে আরবি সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন নবী আমার সেদিন বলবেন ওগো আল্লাহ উম্মতি আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। নবী আমার উম্মতের জন্য সেদিন বড় পাগল পারা, সেদিন বড় পেরেশান। নবী আমার সেদিন উম্মতের জন্য কেমন পাগল জানো জানো? এই উম্মতকে বাঁচাবার জন্য সেদিন আমার আপনার নবী একটা দৌড় দিয়ে চলে যাবে মিজানের নেকের পাল্লার গোড়ায়। নবী আমার আরেকটা দৌড় দিয়ে চলে যাবে ওই যে পুলসিরাতের গোড়ায়। নবী আমার আরেকটা দৌড় দিয়ে চলে যাবে ওই যে হাউজে কাউসারের গোড়ায়।
আরেকটা দৌড় দিয়ে সেদিন আপনার আমার নবী চলে যাবে জাহান্নামের 7টা দরওয়াজার গোড়ায়। নবী শুধুমাত্র পেরেশান, শুধু পাগল, না জানি আমার উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে গেল কিনা, না জানি আমার উম্মতের পুলসেরাতের পোলটা পার হতে না পেরে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গেল কিনা, না জানি আমার উম্মত হাউজে কাউসারের পানি পান করতে না পাইরা সূর্যের তাপে তার মগজটা গলে যায় কিনা, না জানি আমার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যায় কিনা। নবী আমার সেদিন আপনাকে আমাকে বাঁচাবার জন্য বড় পাগল। নবী একটা দৌড় দিয়ে চলে যাবে পুলসিরাতের গোড়ায়, আরেকটা দৌড় দিয়ে চলে যাবে মিজানে নেকির পাল্লার গোড়ায়, আরেকটা দৌড় দিয়ে চলে যাবে হাউজে কাউসারের গোড়ায়, আরেকটা দৌড় দিয়ে চলে যাবে জাহান্নামের 7টা দরওয়াজার গোড়ায়। নবীজি একটা স্টেশনে গেলে বাকিগুলো ফাঁকা পড়ে থাকে। সেদিন ডাক দিয়া বলবে, রে আবু বকর, উমর, উসমান, আলী কই? আসো, দুনিয়াতে তোরাও আমার সাথী ছিলা, আয় আমি আজকে নবীরে তোরা একটু সহযোগিতা করো। আমি একটা স্টেশনে গেলে বাকিগুলো ফাঁকা পড়ে থাকে। এরে আবু বকর, তোমাকে দায়িত্ব দেওয়া হলো, এই যে যাও তুমি পুলসিরাতের গোড়ায় চলে যাও। বলে পুলসিরাতের গোড়া তো আমরা চিনি, বলে জাহান্নামের আগুনের উপরে তৈরি করে যেই পুল, বলে যেই পুলের চিকন হলো, বলে চুলের চাইতে আরো বড় চিকন, বলে হীরা কি ইস্পাতের চাইতে আরো বেশি ধার, বলে 30,000 বছরের রাস্তা সেই পুলসিরাত। বলে নেককার যারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে তারা, আর বদকার যারা ওই চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার, ওই ইস্পাতের চাইতেও বেশি ধার পুলসিরাতের কোলের উপরে উঠবে আর কাইটা কাইটা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। নবীজি ডাক দিয়া বলে, রে আবু বকর, যাও ওই যে পুলসিরাতের গোড়ার মধ্যে চলে যাও। পুলসিরাতের গোড়ার মধ্যে গিয়ে দেখবা আমার কিছু পুরা কপাল্লা উম্মত দেখবা, যাদের কপালের মধ্যে উম্মতে মুহাম্মাদের ছাপ লেগে আছে, যাদের কপালের মধ্যে নামাজের ছাপ দেখা যায়, যাদের কপালের মধ্যে উম্মতি মুহাম্মাদের ছাপ দেখা যায়, কিন্তু পার হইতে পারে না, পুলসিরাত পার হইতে পারে না। এরে আবু বকর, তোরে দায়িত্ব দেওয়া হলো, আমি নবীরে একটা বার খবর দিবা, আমি নবী নিজে গিয়ে আমার গুনাহগার উম্মতকে পুলসিরাতের পুল পার করে দিব। এরে ওমর কয়, ওমর আসো, ওমর তোমাকে দায়িত্ব দেওয়া হলো, ওই যে তুমি মিজানের নেকির পাল্লার গোড়ার মধ্যে চলে যাও। মিজানে নেকির পাল্লার গোড়ার মধ্যে গিয়ে দেখবা আমার কিছু গুনাহগার, আমার কিছু পোড়া কপাল্লা কিছু উম্মত রয়েছে, যাদের গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। যদি দেখো কপালের মধ্যে উম্মতি মুহাম্মাদের ছাপ দেখা যায়, যদি দেখো কপালের মধ্যে নামাজের ছাপ দেখা যায়, যদি দেখো কপালের মধ্যে রোজার ছাপ দেখা যায়, এরে ওমর আমি নবীর একটা বার খবর দিবা, আমি নবী নিজের হাতে গিয়ে আমার গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা আমি ভারী করে দিব। এরে উসমান কই? যাও যাও উসমান, তোমাকে দায়িত্ব দেওয়া হলো, ওই যে হাউজে কাউসারের গোড়ার মধ্যে চলে যাও। হাউজে কাউসারের গোড়ার মধ্যে গিয়া দেখবা আমার কিছু গুনাহগার পোড়া কপাল্লা কিছু উম্মত, ওই যে সূর্যটা মাথার উপরে আইসা যাবে, বলে সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে গলতে থাকবে। সেদিন কোথাও পানি নাই, কোথাও ছায়াও নাই, আর সে আজিমের ছায়া ব্যতীত, হাউজে কাউসারের পানি ব্যতীত, এই দুইটা ব্যতীত আর কোথাও ছায়াও নাই, কোথাও পানিও নাই। এরে উসমান, তোমাকে দায়িত্ব দেওয়া হলো, যাও যাও ওই যে হাউজে কাউসারের গুনার মধ্যে চলে যাও। যদি দেখো কোনো চান কপাইল্লা, যদি দেখো কোনো উম্মতে মুহাম্মাদের সিল লাগানো কপালওয়ালা কোনো উম্মত পানি পানি করতে করতে যদি হাউজে কাউসারের গুনার মধ্যে চলে যায়, আমি নবীর পক্ষ থেকে আমার গুনাহগার উম্মতকে এক পেয়ালা কাউসারের পানি পান করায়া দিবা।
এরে আলী কই যাও রে আলী, তোমার দায়িত্ব দেওয়া হলো ওই যে যাও তুমি ওই যে 7টা জাহান্নামের দরওয়াজা একটু দৌড়াতে যাও। যদি দেখো কোন চান কপাল্লা কোন উম্মত দেখা যায়, যদি দেখো কপালের মধ্যে উম্মতে মুহাম্মাদের সিল লেগে আছে, উম্মতে মুহাম্মাদের সিল লেগে আছে, ওই উম্মতে মুহাম্মাদের সিল লাগা থেকে অবস্থায় যদি দেখো আমার কোন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যায়, এরে আলী আমি নবীর একটা বার খবর দিবা, আমি নবী নিজের হাতে আমার ওই গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে হেফাজত করে নিব।